ওইটা হচ্ছে আমার পেন্টিং। আজকে এটা আমি পেন্ট করছি। আর আমার পেন্টিংয়ে মূলত একটা গল্প থাকে। আমি যেটা আর্ট করি সেটার মধ্যে কিছু না কিছু গল্প তো অবশ্যই থাকে। তো এটার মধ্যে একটা গল্প আছে। আর আমি সেই গল্পটা সবসময়ই আমি পোয়েটিক স্টাইলে লেখার ট্রাই করি, ছোট্ট আকারে, জাস্ট কবিতার মতো। পেন্টিং ছাড়াও যদি কেউ মনে করে জাস্ট এই কবিতাটা পড়বে, অনেক মজা পাবে। আর পেন্টিং সামনে রেখে যদি কবিতাটা পড়ে তাহলে তো আরও দ্বিগুণ মজা পাবে। তো চলো, আমি কি আঁকছি আর কি লিখছি সেটা আমি নিজের মতো করে একটু বলি। উপরে যেটা সেটা দেখো, ফলো করো, আর নিচেরটা তো আমি বলতেইছি। এই শান্ত বিস্তরে একটা আত্মা নিজেকে চিনে নিচ্ছে। আমার কেন জানি মনে হচ্ছে না, আমি মনে করেই তো করছি। পুরা জিনিসটা একটা শান্ত, দৃষ্টি মধুর, চোখে শান্তি লাগছে। পুরাটা মিলে তো একটা বিস্তর, তাই না? শান্ত বিস্তর। এই শান্ত বিস্তরে একটা আত্মা নিজেকে চিনে নিচ্ছে। এখানে আমি একটা আত্মা না, অনেকগুলো স্পিরিচুয়াল যে ফ্যাক্ট সেটা আমি এখানে ড্রয়িং করার চেষ্টা করছি। এটাকে বলে হচ্ছে অ্যাবস্ট্রাক্ট আর্ট, হিজিবিজি দিয়ে আর কি করে। একটা আত্মা নিজেকে চিনে নিচ্ছে। এই শান্ত একটা বিস্তারে একটা আত্মা নিজেকে চিনে নিচ্ছে, শব্দে, আকারে, অনুভবে। দেখো, শব্দে এখানে যা আছে সেটা আমি নিজের ভেতরে নিজের শব্দে আমি সেটা গুছিয়ে নিচ্ছি। আকারে এখানে যা আঁকাকি আছে, আঁকাকি দেখেও বুঝে নিচ্ছি। অনুভবে সব কিছু মিলিয়ে নিজে অনুভব করছি। এটাই হৃদয়ের কোমল স্পন্দন, যেন নিঃশব্দ প্রার্থনা। হৃদয়ের কোমল স্পন্দন, এটা দেখে আমার হৃদয়ের মধ্যে একটা ছোট্ট একটা থাকে না, ধুকপুক ধুকপুক একটি স্পন্দন কাজ করতেছে আমার হৃদয়ের মধ্যে, যেন নিঃশব্দ প্রার্থনা। প্রার্থনা কেন বলছি? প্রার্থনা মানে কি, আমরা যেটাকে অ্যাচিভ করতে চাই, আমাদের সাকসেসটাকে সবসময় অ্যাচিভ করতে চাই যে আমার এটা লাগবেই, এটা আমার দরকার, এটা আমার প্রয়োজন। যেন নিঃশব্দ প্রার্থনায়, আমি নিঃশব্দ প্রার্থনায় আমি যে জিনিসটা চাচ্ছি, যে জিনিসটা দেখতে চাচ্ছি, সেই জিনিসটা যেন হৃদয়ের কোমল স্পন্দনের মাধ্যমে এই আর্টে ফুটে উঠে আমি যেন দেখতে পাই। উষ্ণ করে ভিতর থেকে, আমার ভেতর থেকে মানে একটা উষ্ণতা বেরোচ্ছে চামড়ার ভেতর থেকে। যখন আমি এসব ভাবছি, অনুভব করছি, আমি যখন আমার আত্মাটাকে দেখতে পাচ্ছি, আমার ভেতর থেকে না কেমন যেন একটা উষ্ণতা বেরোচ্ছে। শব্দ শেষে আত্মারা কথা বলে। আমার যখন নিজের ভেতরের আত্ম উপলব্ধির শব্দ শেষ হয়ে যাবে, তখন এখানে যে আত্মাগুলো আছে তারা কথা বলা শুরু করবে। আমি আমার অনুভবে, আমার শব্দে, আমার আকারে আমি তো নিজে এটাকে দেখতেছি, আত্ম উপলব্ধি করতেছি, কিন্তু আমার যখন শব্দগুলো শেষ হয়ে যাবে তখন ওদের নিজেরই একটা শব্দ থাকবে, সে শব্দ কথা বলবে। সে শব্দটা আত্মা, এখানে যে আত্মাটা আছে সে আত্মা কথা বলবে। শব্দ শেষে আত্মারা কথা বলে। কি সুন্দর, তাই না? এই শান্ত বিস্তরে একটা আত্মা নিজেকে চিনে নিচ্ছে, শব্দে, আকারে, অনুভবে। হৃদয়ে কোমল স্পন্দন, যেন নিঃশব্দ প্রার্থনা। উষ্ণ করে ভেতর থেকে, শব্দ শেষে আত্মারা কথা বলে। গ্রেট।